তো এক বড়লোক আপা আমার একটা পোস্টে কমেন্ট করেছিল, যশোরের মধ্যে এত বড় বড় রেস্টুরেন্ট থাকতে আমি কেন যশোর পৌর পার্কের আশেপাশের দোকান টাইপ ক্যাফেগুলোতে কেন খেতে যাই, একটু টাকা বেশি খরচ করলেই তো ভালো রেস্টুরেন্টে খেতে পারবো। সে আপার উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার হাজব্যান্ডের অফ ডে, সে সারাদিনই বাসায় আছে, সন্ধ্যার পর সে ইউনিটে চলে যাবে। তাই আমার হাজব্যান্ডকে বলতেছি, তুমি তো সন্ধ্যা থেকে চলেই যাবা, আমাদের আজকে বাইরে খাইতে নিয়ে চলো। আমাদের যখনই সময় বেশি থাকে হাতে, তখনই আমরা চলে যাই ধর্মতলায় ইট আউট ক্যাফেতে। এই ক্যাফেটা আমাদের খুব ফেভারিট। আর ভাবতেই খারাপ লাগতেছে, আর কিছু মাস পর যশোর শহরটা ছেড়ে আবার অচেনা একটা শহরে চলে যাব, ময়মনসিংহ। 3 বছরের বেশি সময় হয়ে গেল যশোর শহরটাতে আছি, এতটাই মায়ে পড়ে গেছি। চলে যাওয়ার আগে এত খারাপ লাগতেছে। সব থেকে বেশি মিস করবো আমি দুইটা জিনিস যশোর শহরের। একটা হলো আমার নিজের ভাড়া বাসাটা, আর দ্বিতীয়ত এই ইট আউট ক্যাফেটা। এখানকার খাবার এত মজা, আমি কোথাও গেলে এই খাবারটার আমি স্বাদ পাবো না। যশোর আসার আগে আমি সব থেকে বেশি একটা রেস্টুরেন্টে বেশি খাওয়া দাওয়া করতাম, সেটা হলো জামুন। মহিলা কলেজের পাশে এই রেস্টুরেন্টটা ছিল, এখন হয়তো অন্য কোথাও শিফট করেছে। 3 বছরে একবারও যাওয়া হয় না বগুড়াতে ওখানে। আর যশোর আসার পরে এই ইট আউট থেকে আমি সব থেকে বেশি খাবার খেয়েছি। যশোরে কয়েকটা রেস্টুরেন্ট আমার এক্সপ্লোর করা হয়েছে, তো অনেক বেশি রেস্টুরেন্টে যাইনি, বাট 8-9টার মতন গিয়েছি। তার মধ্যে 4-5টা আমার কাছে খুব ভালো লেগেছে, এছাড়া বাকিগুলো আমার কাছে অ্যাভারেজ লেগেছে। জানি এই কথা বলার পর যশোরের কিছু মানুষ অফেন্ড হবেন, কিন্তু একটা কথা মানেন বা না মানেন, আপনারা প্রাইস হিসাবে খাবারের মানটা তেমন ভালো করতে পারেন না। এই জন্যে কিছু মাস পর আপনাদের হোটেল বা রেস্টুরেন্টগুলো অফ করে দিতে হয়। তো যশোরে আমরা 3 বছরের বেশি সময় ধরে থাকতেছি। তো এই কয়েক বছরে আমরা কয়েকটা রেস্টুরেন্টে গিয়েছি, সেগুলোর নাম বলতেছি। তো তাওয়াজে যাওয়া হয়েছে, ইট আউট, চিলেকোঠা, আড্ডাখানা, দাওয়াত, মাউস ক্যাফে, দা ভ্যালি, আরও কয়েকটার নাম আমার সঠিক মনে পড়তেছে না। সব থেকে বেশি আমার কাছে খাবারের টেস্ট ভালো লেগেছে ইট আউট, আড্ডাখানা, চিলেকোঠা এবং মাওয়াসের। এছাড়া আমি কোনো রেস্টুরেন্টে ওইভাবে গিয়ে মজা পাই না। আরও কয়েকটা আছে, সেগুলো আমি নাম বলতে চাচ্ছি না যে কেন খারাপ। অনেকের কাছে হয়তো খাবারের মান ভালো লাগতে পারে, আপনারা গিয়ে খান। আমি চাই না যে আমার কারণে আপনারা কারো ব্যবসায় ক্ষতি করেন। আপনারা গিয়ে খেয়ে তারপরে বুঝবেন কেমন টেস্ট আসলে, আপনারা কোথায় টাকা নষ্ট করবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমার কাছে হলো জায়গা ম্যাটার করে না, আমি কোথায় খাচ্ছি সেটাও ম্যাটার করে না। আমার কাছে খাবারের মানটা সব থেকে ইম্পর্টেন্ট। আমি যদি কোনো রেস্টুরেন্টে বা ক্যাফেতে যাই, ওখানে গিয়ে 150 টাকার ওপরে যদি আমি টাকা দিই, তখনই আমি খাবারের মান ভালো দেখবো। 100-150 টাকা হলে যে কোনো ফুড কার্ট, রেস্টুরেন্ট, ক্যাফে থেকে যে কোনো খাবার আপনারা খেয়ে আসতে পারবেন, সেটা আপনাদের ব্যাপার। আমরা সবসময় এই ইট আউট ক্যাফেতে একটা কারণেই যাই, কারণ এখানকার খাবারের মান অনেক ভালো আর রিজনেবল প্রাইসেই সব খাবারগুলো পেয়ে যাবে। আমরা এখানে একটা কম্বো প্লেটার নিয়েছিলাম, প্রাইস ছিল 400 টাকা। চিকেন চিজ নাসুস নিয়েছিলাম 150 টাকা, সব মিলে বিল পড়েছে 570 টাকা। আমার কথা হলো মাসে 2-1 দিন খেতে যাব, অবশ্যই খাবারের মান ভালো হতে হবে। তো আজকের দিনটা অনেক ভালো গেল। তো আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।